সামনে কেউ আর দাঁড়াইতে পারবে না। যিনি দাঁড়াবে তিনি নবী। ওরা বলে তোমরা বারবার বারবার নবী নবী করো কেন, নবীর কথা বলো কেন? একটা সূত্র সারা জীবন মনে রেখে দিবেন, সারা জীবন জেনে রাখবেন। বাপ, একবার আপনি যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যান, আল্লাহর দরবারে যদি আপনি আসামি হয়ে যান, আল্লাহ যদি আপনাকে মাহরুম করে দেয়, তাড়ায় দেয়, নবীজির দরওয়াজা আপনার জন্য খোলা থাকবে। নবীর কদমের দরওয়াজা যদি আপনার থেকে একবার বন্ধ হয়ে যায়, নবীর কদমের দরজা যদি আপনার জন্য আমার জন্য বন্ধ হয়ে যায়, তাহলে আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর দরওয়াজা বন্ধ হলে নবীর দরজা খোলা থাকবে। নবীর দরওয়াজা যদি বন্ধ হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হবে। আল্লাহর দরজা যদি বন্ধ হয়, আমার নবীর দরওয়াজা খোলা থাকবে। নবীর দরওয়াজা যদি বন্ধ হয়, আল্লাহর দরওয়াজা বন্ধ হয়ে যাবে। এই জন্য আমরা আগে সুন্নিরা নবী নবী করি, নবী নবী করি। সাহাবীরাও ঈমান এনেছে নবী দেখে, কালেমা পড়েছে নবী দেখে, কোরআন বুঝেছে নবী দেখে, আল্লাহ চিনেছে নবী দেখে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা কি আগে আল্লাহ দেখছে? সাহাবীরা কি আগে কোরআন পেয়েছে? সাহাবীরা কি আগে নামাজ পেয়েছে? আগে কি পেয়েছে? কথা কন না কেন? কি চিনেছে? নবী। নবী চিনেছে, নবী দেখে আল্লাহ চিনেছে, নবী দেখে কোরআন বুঝেছে, নবী দেখে দ্বীন মেনেছে, নবী দেখে জিহাদ করেছে, নবী দেখে জীবন দিয়েছে। নবীর কারণেই করেছে সাহাবীরা। সাহাবীরা আগে আল্লাহ চিনেন, আগে নবী চিনছে। সাহাবায়ে কেরামকে, এই উম্মাহকে আল্লাহ নবী দিয়ে আল্লাহ চিনেছে। সরাসরি আল্লাহ চিনে নেই, নবী দিয়ে আল্লাহ চিনেছে। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীতে সমস্ত মানুষকে ঈমানদার বানাই দিতে পারতেন, তা করেন নাই, নবী দিয়ে করিয়েছেন। আহা, খুব মনোযোগ দেন। এই যে মাহফিল আপনারা সাজাইছেন কেন? কোরআন শরীফ আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিকুম ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু। আল্লাহ রেখে বলেন, আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি, তিনি তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানাবেন, পবিত্র বানাবেন, পবিত্র নবী বানাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কি বানাবে? পবিত্র। খুব মনোযোগ দিন। আমরার দেশে মাম পানি আছে না? মাম পানি, এটা রিফাইন করে একটা কোম্পানি, মাম কোম্পানি। ফ্রেশ পানি আছে, এই পানি রিফাইন করে ফ্রেশ কোম্পানি। তো পৃথিবীর এই পানি একটা কোম্পানি রিফাইন করে আপনার হাতে পৌঁছাইছে। এটার ভিতরে পয়জন মুক্ত, আর্সেনিক মুক্ত। এটা আপনার একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। এটা আয়রন মুক্ত। এটার ভিতরে আয়রন নাই, আর্সেনিক নাই, এটার ভিতরে পয়জন নাই। এটা রিফাইন করে আল্লাহ পাঠাইলেন। মনোযোগ দিবেন। এই পানি আর জমজমের পানি, মাম পানি রিফাইন করছে একটা কোম্পানি, জমজমের পানি রিফাইন করেছেন আমার আল্লাহ। মাম পানি যদি বোতলের মধ্যে আপনি রাখেন, 50 বছর পরে মাম পানি নষ্ট হয়ে যাবে। এটা স্বাদ নষ্ট হবে, গন্ধ হয়ে যাবে, এটা রং পরিবর্তন হতে পারে, ভিতরে পোকা জমতে পারে। কিন্তু জমজম পানি আপনি 50,000 বছর যদি বোতলের মধ্যে ভরে রাখেন, যেই রকম পানি ওই রকমই থাকবে, রং স্বাদ সুগন্ধ কিছুই পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে শিফাউল লিন্নাস, এই পানি হলো মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা।
এই জমজমের পানি আল্লাহ রিফাইন করে পৃথিবীর একটা কুয়া দিয়ে আল্লাহ পাঠাইলেন। অন্য কুয়ায় খুঁজলেই পানি পাবেন না, জমজম কূপ দিয়ে পানি খুঁজে পাবেন। আল্লাহ জমজমের পানিটাকে এমনভাবে রিফাইন করলেন, এই পানি যার শরীরের ভিতরে ঢুকে আল্লাহ তার বডিটাকেও রিফাইন করে দেয়, বডিটাকেও পরিষ্কার করে দেয়, বডিটাকেও রোগমুক্ত করে দেয়। এটা জমজমের পানি। আচ্ছা আপনারা বলেন, আমার নবীকে রিফাইন করে কে পাঠাইছে? শুধু পাঠায় নাই আল্লাহ, আল্লাহ পাঠায় বলছেন ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানানোর জন্য নবী পাঠাইলাম। আমার নবী শুধু রিফাইন করা না, তোমাদেরকে রিফাইন করার জন্য আমার নবী গেছে। নবী শুধু রিফাইন করা না, নবীকে আল্লাহ শুধু রিফাইন করে পাঠান নাই, এই উম্মতকে রিফাইন করার জন্য নবীকে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর নবীকে আমাদের জন্য রিফাইন করার জন্য পাঠিয়েছেন। এর জন্য বলছে ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানাবে। তাহলে আপনারা বলেন নবী পাক না না পাক? হ্যাঁ জোরে বলেন, জোরে বলেন। আমাদের দেশে এক দল আছে এইভাবে হাত বেঁধে নামাজ পড়ে, আসে না ভাই? ওরা বলে নবীকে পাক বললে শিরক হবে। চিন্তা করেন, খালি চিন্তা করে নিতে। ওদের যত বিদ্বেষ নবীর সাথে, কিন্তু মাথায় টুপি আছে, মুখে লম্বা দাড়ি, আমাদের চেয়ারম্যান সাহেবের চাইতে বড় দাড়ি, সুন্দর জুব্বা গায়, খুব সুন্দর মাশাআল্লাহ, মদিনার থেকেও পড়িয়েছে। আচ্ছা কোটি মদিনার ছাত্র যদি ফতোয়া দেয় নবী না পাক, কোটি কোটি আজহারি ছাত্ররা যদি ফতোয়া দেয় নবী না পাক, পৃথিবীর কোটি কোটি মানুষ যদি ফতোয়া দেয় যে নবী না পাক, নবী না পাক, এই ফতোয়ার উপরে নিচে যদি কোটি কোটি আলেম সিগনেচার দেয়, আর আল্লাহ যদি বলে পাক, তাহলে সমস্ত আলেমদের ফতোয়াকে লাথি মেরে ফেলে দিতে হবে, আল্লাহর ফতোয়াটাকে মেনেই নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নবী কি? কথা কর না কেন? নবী কি? সে শুধু কি নিজে পাক না আমাদেরকেও পাক বানাইতেছে, আমাদেরকেও রিফাইন করার জন্য, রিফাইন করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে আমার এই নবী পবিত্র করতে পাঠাইছে। শুধু নবী নিজেই পবিত্র না, নবীকে তোমাদেরকে পবিত্র করার জন্যই নবী পাঠিয়েছি। এই নবী পাঠাইছেন এই রবিউল আউয়াল মাসে। এখানে আমরা নাম দিছি ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী শব্দের অর্থ হলো নবীর জন্ম। ঈদ মানে খুশি, নবীর জন্ম, নবীর আগমনে এই খুশিতে আমরা মাহফিল সাজিয়েছি। এটার অর্থই, এটার ভাবার্থ, এটার পরিভাষা হলো এটা ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে খুশির কারণে আমরা মাহফিল সাজিয়েছি, এটার মূল উদ্দেশ্য এটা, ভিন্ন আর কোনো উদ্দেশ্য নাই। এই ঈদ শরীয়তের কোনো ঈদ না, এই ঈদ হলো প্রেমের ঈদ, ভালোবাসার ঈদ। এই ঈদের জন্য আমরা শরীয়ত সাব্যস্ত করি নাই যে 2 রাকাত নামাজ পড়তে হবে, আলাদা খুতবা দিতে হবে, দিন ও সময় নির্দিষ্ট করতে হবে। আমরা দিন ও সময়টাকে নির্দিষ্ট করি নাই। আমরা রবিউল আউয়াল মাসের যে কোনো একদিন হলেও হলে, সারা বছরও যে কোনো একদিন হলেও চলে। আমাদের মিলাদুন নবী মাহফিল শুধু এই রবিউল আউয়াল মাসেই হয় না, মিলাদ মাহফিল আমরা সারা বছরই করি। কি কথা বলেন, করেন না? সারা বছরই হয়, কিন্তু এই রবিউল আউয়াল মাস আসলে আমরা এটাকে বেশি পরিমাণে উদযাপন করি। খুব মনোযোগ দিয়ে, প্রিয় নবীজির জন্মটা একটা পদ্ধতি। নবীজিকে আল্লাহ পাঠাইছেন কামা আরসালনা ফীকুম, তোমাদের কাছে আমি নবী পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা, আমি নবী পাঠিয়েছি। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে তাদের মাঝে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ কোন? কে পাঠাইছে? কারে পাঠাইছে? আমরা কি করছি? নবীকে পাঠাইছে আল্লাহ, আমরা পাইছি। কি কথা ঠিক না? নবীকে কে পাঠাইছে? কাদের কাছে পাঠাইছে? আমাদের কাছে। আমরা কি পাইছি কি পাই নাই? পাইছি। আল্লাহ কি জন্য পাঠাইছে তাও কোরআনে বলতেছে। পাঠাইছি কি জন্য পাঠাইছি? শাহিদ, সাক্ষী বানাইতে পাঠাইছি। মুবাশশির, তোমাদেরকে সুসংবাদ দিতে পাঠাইছি। নাযীর, তোমাদেরকে ভয় দেখাইতে পাঠাইছি।
ওয়া দাইয়ান ইলাল্লাহ, তোমাদেরকে আমি আল্লাহর দিকে ডাকতে পাঠাইছি। ওয়া সিরাজাম মুনিরা, উজ্জ্বল নূরওয়ালা হিসেবে পাঠিয়েছি। একসাথে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন পাঠিয়েছি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি কোরআন থেকে বলতেছি, আমার ভাষায় না, চেয়ারম্যান সাহেবের ভাষায় না, আমি আমার ভাষায় বলি না, আমি ওই মালিকের ভাষায় বলতেছি। যে মালিক আসমান সাজিয়েছে, ওনার ইশারায় আসমান ভেঙে পড়ে যাবে। যে মালিক জমিন সাজিয়েছে, ওনার ইশারায় সমুদ্রের পানি জমিন আছাড় মারবে। যে মালিক সমুদ্র বানিয়েছে, ওনার ইশারায় সমুদ্র শুকিয়ে যাবে। যে মালিক আগুন তৈরি করেছে, ওনার ইশারায় সারা পৃথিবী আগুনে পুড়ে যাবে। সেই মালিক বাতাস সৃষ্টি করেছে, ওনার ইশারায় টর্নেডো সৃষ্টি হয়ে যায়। যেই মালিক মানুষ বানাইছে, ওনারই সেই মানুষের হায়াত শেষ হয়ে যাবে। যেই মালিক আদর করে স্বাস্থ্য বানিয়েছে, এই স্বাস্থ্যটাই পৃথিবীর মাটির সাথে ও মালিকের ইশারায় মিসমার হয়ে যাবে। সেই আসমানের মালিক, জমিনের মালিকের ভাষায় বলতেছি, আমার ভাষায় না। আল্লাহ বলেন, আল্লাহ তিনি আল্লাহ, যিনি সেই আল্লাহ, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো দুর্বলতাও নাই, তার কোনো ঘুম তন্দ্রা নাই। তিনি সেই আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমি সর্বময় ক্ষমতার মালিক। সেই আল্লাহ বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের জন্য নবী নামক নিয়ামত পাঠিয়েছি। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? কি পাঠাইছে? নবী। কি নিয়ামত? কার পক্ষ থেকে? জোরে কোন? এই নিয়ামত পাওয়ার পরে আপনারা খুশি? ঘুম আইছে কার? আজকের মাহফিলে কার ঘুম আইছে? কারো ঘুম আসে নাই আমি জানি। আচ্ছা আপনারা বলেন, একটা লোকের 10 বছর পরে বাচ্চা হইছে, একটা ছেলে আল্লাহ দিছে, ওই বেচারা কি খুশি না বেজার? তো ওনার মা খুশি না বেজার? ওনার বিবি সাহেবা খুশি কিনা? ফ্যামিলি সব খুশি, মাই খুশি, দাদাই খুশি, নানি খুশি, নানা খুশি, মামা খুশি, খালা খুশি, চাচা খুশি, ফুফা খুশি, হ্যাঁ, আত্মীয় স্বজন খুশি, প্রতিবেশীরাও খুশি, নিজেও খুশি। এখন এই খুশি হওয়ার জন্য কি আইসে ইমাম সাহেবরে বলবো, ইমাম সাহেব হুজুর আমার যে পোলা হয়েছে, আমি যে খুশি হব, দলিল দেন। কথা বুঝেন নাই? 10 বছর পরে ছেলে হয়েছে, ছেলে হওয়ার পরে এখন ইমাম সাহেব হুজুরের কাছে যায়, কি বলবে, হুজুর আমাকে আল্লাহ 10 বছর পরে একটা ছেলে দিছে, আমি যে আনন্দিত হব, খুশি হব, এর জন্য আপনি দলিল দেন। ইমাম সাহেব হুজুরের কাছে যায় যদি দলিল চাইতে, ইমাম সাহেব হুজুর কবি, তোর মতো বলদকে বিয়ে করতে কইছো কি? তো বিয়ে করছস কে? সন্তান পাওয়ার কারণে বান্দা খুশি হবে, দলিল লাগে না। নবী পাওয়ার কারণে উম্মত খুশি হবে, দলিল লাগে। এই কথা কর না কেন? যারা দলিল চায় ওটা নির্ঘাত শয়তান। এই হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এটাই শয়তান। টুপিওয়ালা শয়তান, দাড়িওয়ালা শয়তান, জুব্বাওয়ালা শয়তান, এটাই শয়তান। নবী পাওয়ার কারণে উম্মত খুশি হবে, এটা লেগে বলে দলিল লাগে। হাই আফসোস উম্মতের জন্য, দলিল লাগে বলে দলিল দাও। তুই মরে দেখ, ফেরেশতারা কায়দা মতো সালান মেরে ল্যাংটা করে পিটিয়ে দলিল দিয়ে দিবে। হ্যাঁ, দলিল ওই সময় নিবি, আমাদের কাছ থেকে আর কত দলিল চাবি? মরে দেখ দলিল কেমনে দেয়। আল্লাহর কাছে যেতেই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সার হবে না। কথা বলেন ঠিক কিনা? সার হবে? সার হবে না। তাহলে নবীকে কে পাঠিয়েছে? কাদের মাঝে? কি হিসেবে? নিয়ামত। কি হিসেবে? শ্রেষ্ঠ না নগণ্য?